সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে এগ্রিবার্স। তো আমি দুদিন থেকে অনেক নোটিস করছি যে এনুমারেশন ফর্ম নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে সবার মনে। আমি নিজেও এটি দেখেছি অনেকের ভিডিও। তো সবাই ভালো করে বলতে পারছে না অ্যাকচুয়ালি কীভাবে এবং কী ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো সেই কনফিউশন দূর করার জন্যই আমার এই ভিডিও। প্রথমত 4 তারিখের পরে বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাকে দুটো করে ফর্ম দেবে, যেই ফর্মটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম প্রিন্টেড একটি ফর্ম পাবেন, যেখানে সবার উপরে ফার্স্ট বক্সে দেখুন ইলেকটোরালস নেম, মানে আপনার নাম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট থাকবে। তার বক্সেও সিরিয়াল নাম্বার, কোন অ্যাসেম্বলি থেকে আপনি ভোট দেন সেটিও প্রি প্রিন্টেড থাকবে। তারপর একটু কিউআর কোড থাকবে, সেটিও প্রি প্রিন্টেড থাকবে। এবং আপনার ওল্ড ফটো, মানে আগে যে ফটো আপনার আপলোড ছিল ভোটার কার্ডে, সেই ফটো আপনি দেখতে পাবেন এখানে আগে থেকে প্রি প্রিন্টেড। তারপরে নেক্সট বক্সে এখানে পেস্ট কারেন্ট ফটো, মানে আপনার যে এখনকার কারেন্ট ফটোটা আপনি পেস্ট করবেন, পাসপোর্ট সাইজ ফটো। ওকে, তো নেক্সট বক্সে আসি। নেক্সট বক্সের সবার উপরে ডেট অফ বার্থ, প্রথমে আপনি দিন লিখবেন, তারপর মাস, তারপর বছর, এইভাবে ফিল আপ করবেন। তারপর আধার নাম্বার, আধার নাম্বারটা অপশনাল, সেটি নাও দিতে, যদি আপনি না দিতে চান তাহলে না ফিল আপ করবেন না, যদি দিতে চান তাহলে ফিল আপ করবেন, কোনো ব্যাপার নয়। তারপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার বা আপনার গার্জিয়ানের মোবাইল নাম্বার, সেটি ফিল আপ করতে পারেন। তারপর ফাদার্স নেম বা গার্জিয়ান নাম, সেটি ফিল আপ করবেন। তারপর ফাদার্স নেম বা গার্জিয়ান নেমের এপিক নাম্বারটা, সেটি কিন্তু 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে তার, সেই নাম দেখে সেই নাম্বারটা আপনি ফিল আপ করবেন। তারপর মাদার্স নেম, মাদার্সের এপিক নাম্বার, সেম পদ্ধতিতে আপনি ফিল আপ করবেন। স্পাউচ নেমে আসি। স্পাউচ নেমে যদি কেউ বিবাহিত, যদি কোনো হাজব্যান্ড সেটি অ্যাপ্লাই করে, তাহলে তার ওয়াইফের নাম, ওয়াইফের এপিক নাম্বার দেবেন। যদি কোনো ওয়াইফ এটি অ্যাপ্লাই করেন তাহলে তার হাজব্যান্ডের এপিক নাম্বার সেটি দেবেন। ঠিক আছে, চলুন নেক্সট পার্টে দেখা যাক কী আছে। কারণ এখানেই সবাই ভুল করছেন, ভুলভাবে বলছেন, ভালোভাবে তারা এক্সপ্লেন করতে পারছিলেন না বিষয়টাকে। তো সবার উপরে বাঁ দিকে একটি বক্স আছে এবং ডান দিকে একটি বক্স আছে। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই প্রথমে, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা ডান দিকের বক্সটা ফিল আপ করবেন না, তারা বাঁ দিকের বক্সে যার উপরে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা বাঁ দিকের লেফট সাইডের ফর্ম বক্সটা শুধু ফিল আপ করবেন, রাইট সাইডের বক্সটা ফিল আপ করবেন না। এবং যাতে 2002 এর ভোটার লিস্টের নাম নেই তারা রাইট সাইডের ভোটার লিস্টের বক্সটা, যেখানে লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। ওকে, যাদের যাদের পরিবারের বাবা মা যা গার্জিয়ান কারো নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা এই ফর্ম ফিল আপটা করবেন, তাদের এই বক্সটা, তাদের লেফট সাইডের বক্সটা নয়। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার করে দিন। তো লেফট সাইডের বক্সে আসি প্রথমে, সেখানে ইলেকট্রাল নেম, মানে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা সেখানে তার নাম লিখবেন, তার এপিক নাম্বারটা 2002 সালের ভোটার লিস্টের ওখান থেকে দেখে লিখবেন। রিলেটিভস নেম, মানে তার সঙ্গে যে পিতা বা তার স্বামী বা স্বামীর নাম আছে সেটা দেখে এখানে লিখবেন। তার রিলেশন কি, ওয়াইফ, হাজব্যান্ড নাকি তার পিতা, সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি নেম, সব কিছু ওখান থেকে লিস্ট থেকেই দেখে দেখে লিখবেন, কোনো ভুল করবেন না। তারপর এসি নাম্বার কত আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কত আপনার, সব কিন্তু ডিটেলস আপনি 2002 সালে ভোটার লিস্টে যে আপনার লিস্ট নামটা আছে সেই কাগজের মধ্যে আপনি পাবেন। ভালোভাবে দেখে ভেরিফিকেশন করেই আপনি এখানে লিখবেন। তারপর রাইট সাইডে আসুন, রাইট সাইডে লেখা আছে এখানে ডিটেলস অফ দ্য রিলেটিভস, মানে যার নাম 2000 ভোটার লিস্টে নেই তার রিলেটিভসে আছে, তার বাবার নাম আছে, তার আত্মীয়ের নাম আছে, সেই সাইডের পার্টটা ফিল আপ করবে। তার রিলেটিভসের নাম, মানে তার বাবার নাম আছে তাহলে বাবার নাম এখানে লিখবেন। তারপর এপিক নাম্বার, তার রিলেটিভসের নাম কি, রিলেশন কি ডিসক্রাইব করবেন, ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, তারপর অ্যাসেম্বলি নেম, তারপর নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সব কিছু ওখানে কাগজেই পাবেন, ওখান থেকে দেখে ভালোভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, তো আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল।
এরপর আপনি কি করতে পারেন, যদি 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে আপনি জেরক্স করে রাখতে পারেন। এটির সঙ্গে আপনাকে 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেখানে আপনার যদি রিলেটিভসের নাম আছে সেখানে একটি টিক করে সেই কাগজের সঙ্গে আপনাকে এই ফর্মটা বিএলওকে জমা দিতে হবে। আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আপনি যে প্রিন্ট করে রাখবেন আপনার বাড়িতে, সেটি লাগতে পারে। আর যদি চান তাহলে আধার কার্ডের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্স, আর যদি আপনার কাছে কোনো 11টা ডকুমেন্টের মধ্যে যদি থাকে, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। যদি আপনার নাও দিতে চান তাহলে আপনাকে দিতে হবে না। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। শুধু আপনাকে ভোটার লিস্টের 2002 সালের ভোটার লিস্টে যে আপনার রিলেটিভস, আপনার বাবার, আপনার গার্জিয়ান নাম আছে, সেই গার্জিয়ান নামে টিক করে সেই কাগজটা, সেই জেরক্সটা আপনাকে জমা দিতে হবে বিএলওকে।